নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেপ্টেম্বর মাসের রাশিফল। আজকে যে রাশিফলটা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকারা কি ফল পাবে এই সেপ্টেম্বর মাসে তারই একটি পূর্বাভাস আমি আপনাদের দেবো। তবে পূর্বাভাস দেওয়ার আগে প্রথমেই বলবো সেপ্টেম্বর মাসের গ্রহগত স্থিতি এবং তার গোচর সঞ্চার। গ্রহগত স্থিতি থাকছে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে, মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে, কর্কট রাশিতে অবস্থান করছে বুধ, সিংহ রাশিতে রবি তার স্বক্ষেত্রে এবং নিচস্থ অবস্থায় শুক্র অবস্থান করছে কন্যা রাশিতে, সাথে থাকছে কেতু এবং শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায়, মীন রাশিতে অবস্থান করছে রাহু। এই হলো গ্রহগত স্থিতি। এবারে বলবো গোচর। 4 সেপ্টেম্বর বুধ সে তার রাশি সঞ্চার করছে এবং কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে। আবার দ্বিতীয়বার 23 তারিখ অর্থাৎ 23 সেপ্টেম্বর বুধ গোচর করবে। গোচর করে সে তার স্বক্ষেত্র কন্যা রাশিতে এসে প্রবেশ করবে। রবি সে 17 তারিখ 17 সেপ্টেম্বর প্রবেশ করে যাবে কন্যা রাশিতে সিংহ রাশি ছেড়ে, এবং সর্বশেষ শুক্র 19 সেপ্টেম্বর সে কন্যা রাশি তার নিচস্থ ভাব কাটিয়ে স্বক্ষেত্র তুলা রাশিতে প্রবেশ করবে। এই হলো গ্রহগত গোচর এবং স্থিতির ফল। এই সেপ্টেম্বর মাসে আপনাদের যে গ্রহগত স্থিতি ও গোচর রয়েছে সেই অনুযায়ী বলতে পারি আপনাদের শরীরের বিষয়ে ভীষণভাবে যত্ন প্রয়োজন। অবশ্যই শরীরকে রেস্ট দিন, শরীরের প্রতি যত্ন নিন। এছাড়া আপনাদের পরিশ্রম অনুযায়ী আপনাদের ফল লাভ হবে, আর্থিক ডেভেলপমেন্ট হবে এবং কিছু খরচ আপনি না চাইতেও কিন্তু হয়ে যেতে পারে। আপনাদের শরীর স্বাস্থ্য ক্ষেত্র দেখতে গেলে পরে বৃহস্পতি আপনাদের একাদশ প্রভৃতি এবং অষ্টম ভাবের মালিক, সে বসে আছে আপনার রাশিভাব বা লগ্নভাবে, এবং আপনার লগ্নভাবের মালিক যিনি শুক্র তিনি কেতুর সাথে অবস্থান করে নিচস্থ অবস্থায় বসে রয়েছেন কন্যা রাশিতে। ফলত আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যার জায়গা কিন্তু থাকছেই। বিশেষত 19 তারিখ পর্যন্ত কিন্তু বেশ সমস্যা আপনাকে পোহাতে হবে। যাদের প্রস্টেট গ্ল্যান্ড নিয়ে সমস্যা রয়েছে, যাদের কিডনি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, ডায়ালিসিস নিতে হচ্ছে, অথবা মূত্রনালী সংক্রান্ত কোনো পীড়া বা ইউরিনারি ইনফেকশনের কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে, মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম দেখা দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো ভীষণভাবে কষ্ট দেবে। যদি ক্রনিক সুগার থেকে থাকে এবং আপনাদের থাইরয়েড থেকে থাকে সে বিষয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে এগোন এবং আপনাদের খাদ্যাভ্যাসকে ঠিক করুন। বৃহস্পতি আপনাদের লগ্নগত হওয়ায় কিন্তু অনেক সময় আপনি বুঝবেন না আপনাকে কতটা ইনটেক করতে হবে, অর্থাৎ আপনি কতটা খাদ্য গ্রহণ করবেন সেটা কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। আপনি কিন্তু পরিমাণের বেশি খাদ্য গ্রহণ করে নেবেন এবং যেটা পারবেন সেটাই হয়তো খেয়ে নেবেন। সেই দিক থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং অবশ্যই শরীরের যত্ন নিতে হবে। শরীর যদি সম্পদ হয় সেই সম্পদ রক্ষার দায়িত্ব কিন্তু আপনার। চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে। যারা শিক্ষার্থী এবং বৃষ রাশি বা বৃষ লগ্ন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের যে বিদ্যাভাব, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ছেন তাদেরকে কিন্তু বেশ মনোযোগী হতে হবে। মনোযোগী যদি হন তাহলে পরে এগিয়ে যেতে পারবেন। এমনিতে আপনাদের বিদ্যাক্ষেত্র খারাপ নেই, অর্থাৎ ইলেকট্রনিক গেজেটের আপনি একটুখানি শৌখিন হয়ে পড়বেন এই সময়টা। এটাকে একটু দূরে রাখতে হবে এবং কোনো রকম বন্ধুদের দ্বারা আপনি কিন্তু প্রভাবিত হতে পারেন। সেই জায়গা থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন আপনাদের বিদ্যাক্ষেত্র যথেষ্ট শুভপ্রদ থাকবে। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পরিশ্রমের মাত্রা কিন্তু ভীষণ বাড়াতে হবে। যদি কম্পিটিটিভ পরীক্ষা আপনি দেন তাহলে পরে আপনার ভেতরে একটা ভয় ক্রিয়েট করবে যে আমি কি পারবো, আমি কি পারবো না। প্রথমেই হেরে গেলে পরে আপনি কিন্তু সফলতার রাস্তা দেখতে পারবেন না। লড়ে যান, অবশ্যই সফলতা থাকবে। লড়বার জন্য সেই মানসিকতা নিতে হবে এবং মানসিক প্রস্তুতি কিন্তু আপনাকে নিতে হবে। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত, বিশেষ করে যদি আপনি কোনো টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করেন, যদি কম্পিউটার জাতীয় কোনো বিদ্যায় পড়াশোনা করেন, অথবা আপনি যদি একজন আর্কিটেক্ট হন এবং ইঞ্জিনিয়ার হন তাহলে পরে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। আপনি কিন্তু আপনার রাস্তা ঠিক খুঁজে পাবেন, কিন্তু আপনাকে মনের থেকে ভয় দূর করতে হবে। তবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে আপনাদের কিছু রকম বাধা আসতে পারে। হয়তো আপনি যদি আবাসিক হন তাহলে পরে আপনাকে আবাস চেঞ্জ করতে হতে পারে, অথবা আবাসে যে আবাসিকে আপনি রয়েছেন সেখানে নানান রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে এগোতে হতে পারে। তবে মনে জোর রাখুন এবং ধৈর্য রাখুন, দেখবেন আপনি কিন্তু সফলতা পাবেনই পাবেন। চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের ফ্যামিলি ক্ষেত্র? অবশ্যই ভালো থাকবে।
পরিবারে আপনার কোনো রিচুয়াল হতে পারে, কোনো পূজা পাঠের কোনো অনুষ্ঠান হতে পারে, তাতে স্বজন সমাগমের একটা জায়গা পাওয়া যাচ্ছে। সেখানে আপনাদের একটা মানসিক স্থিতি বা একটা ঊর্জা খুব সুন্দরভাবে তৈরি হবে। পরিবারে কোনো নতুন সদস্যের আগমন হতে চলেছে, হয়তো কেউ কনসিভ করেছে, তার সন্তান হবে, যা আপনাদের পরিবার রিলেটেড, সেক্ষেত্রেও একটা আনন্দের জায়গা তৈরি হয়ে আসবে। পিতামাতার শরীর স্বাস্থ্য গতানুগতিক থাকবে, খুব ভালো না খুব খারাপও না। পিতামাতার সাথে সম্পর্কের জায়গাও খুব ভালো থাকবে। আপনার সামাজিক পদমর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনি সামাজিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন এবং সমাজে মান সম্মানও কিন্তু আপনার ভীষণভাবে থাকবে। এবারে বলবো আপনাদের কেরিয়ারের ক্ষেত্র নিয়ে। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন অথবা বেসরকারি চাকরিজীবী হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো জায়গা রয়েছে। তবে একটা জিনিস, যে প্রমোশনটা আপনার হওয়ার ছিল, কোনো না কোনো কারণবশত সেই প্রমোশন একদম মুখের কাছে এসে এসে বারবার আটকে যাচ্ছে। এবারেও কিন্তু ঠিক মুখের কাছে এসে আটকে থাকবে, তবে চিন্তার কোনো কারণ নেই, প্রমোশন আপনার হবেই। হয়তো এখন হলো না, পরে হলো, কিন্তু এই প্রমোশনের জায়গা, আটকে থাকার জায়গাটা কিন্তু প্রায় 23 তারিখ পর্যন্ত থাকবে। তার পরবর্তী সময়ে যে পজিশন থাকবে তখন বলা যাবে যে আপনার সেখানে প্রমোশনটা কত দূর পর্যন্ত এগিয়েছে। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু আপনার সম্পর্ক খুব ভালো থাকবে এবং আপনি যা বলবেন সেটা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুনবে এবং আপনাদের যে কর্মী সংগঠন থাকবে সেই সংগঠনে আপনি একজন বেশ ভালো জায়গায় থাকবেন। সকলে কিন্তু আপনাকে মান্যতা দেবে এবং আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট আনন্দ থাকবে। হয়তো এই প্রমোশনের ব্যাপারটা আপনাকে একটু চিন্তায় ফেলতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই, আজ নয় কাল আপনার প্রমোশনের জায়গা কিন্তু পাকা। তবে হ্যাঁ, একটা কথা, যে যতটাই আপনি চিন্তা ভাবনা করছেন বা আপনার যে মন মানসিকতা আপনি সেইভাবে এগিয়ে নিয়ে চলেন, কিন্তু আপনার পাশের টেবিলে থাকা যে কোনো মানুষকে বা যাকে আপনি খুব কাছের মনে করছেন তাকে কর্ম সংক্রান্ত কোনো স্ট্র্যাটেজি বা কর্ম সংক্রান্ত কোনো কথা কিন্তু খুলে বলতে যাবেন না, সেক্ষেত্রে সমস্যা কিন্তু আপনারই তৈরি হবে। যারা ব্যবসায়ী, ব্যবসা ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ব্যবসার সার্বিক উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনাদের ব্যবসা কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাবে। যারা ট্রান্সপোর্টের বিজনেস করছেন, যারা রিয়েল এস্টেটের বিজনেস করছেন, যারা পর্যটন শিল্প নিয়ে বিজনেস করছেন বা রিসর্ট নিয়ে যাদের ব্যবসা রয়েছে, কেমিক্যাল ব্যবসা, পেট্রোলিয়াম জাতীয় ব্যবসা এবং প্লাস্টিক ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং যারা মেডিকেল ব্যবসা করছেন, অর্থাৎ নার্সিংহোম রয়েছে বা আপনার প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি রয়েছে বা অথবা আপনি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে কোনো রকম রিয়েজেন্ট সাপ্লাই দেন, তাহলে বড় আপনাদের ক্ষেত্রে খুব ভালো জায়গা রয়েছে। পার্টনারশিপ ব্যবসা ভালো হবে। আপনি যদি নিজে হোম সার্ভিস খোলেন, সেই হোম সার্ভিসের ব্যবসাও যদি করেন, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে আপনাদের গাড়ির ব্যবসা। এই সমস্ত ব্যবসা নিয়ে যারা রয়েছেন তাদের সার্বিক উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসাও ভালো আপনাদের ক্ষেত্রে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো কাউকে কমিট করবার আগে 4 বার ভাববেন, কেননা কমিট করে দিলে পরে তারপরে কিন্তু আপনি আর ব্যাকে আসতে পারবেন না এবং হুটহাট করে কোনো জায়গায় লগ্নি করতে যাবেন না। যে ব্যবসা চলছে সেটাকে গতানুগতিকভাবে চালিয়ে নিয়ে যান, অবশ্যই সেক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন। এবারে বলবো আপনাদের আর্থিক ক্ষেত্র কেমন থাকবে। আর্থিক ক্ষেত্র কিন্তু আপনাদের ভালোই থাকবে এবং নানা সূত্র থেকে আপনার লাভ হবে। হয়তো আপনি যে ব্যবসা করছেন তার সাথে সাথে আপনার অন্য আর একটা দিক খুলে যাবে, সেখান থেকেও আপনার কিছু ইনভেস্ট আসবে। লং টার্ম যদি কোনো ইনভেস্ট করে থাকেন তার থেকেও আপনি ভালো টাকা লাভ করতে পারবেন। যদি ব্যাংকে কোনো রকম ডিপোজিট থাকেন সেই ডিপোজিটও আপনার এই সময় ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনি যদি পেনশন হোল্ডার হন, পেনশন এতদিন আটকে ছিল, সেই পেনশন হোল্ডার হিসেবে আপনি কিন্তু পেনশনের টাকাও হাতে পাবেন। অর্থাৎ নানা সূত্র থেকে কিন্তু আপনার অর্থ আসবে। যদি কোনো প্রপার্টি বিক্রি ব্যাপার হয়ে থাকে, সেই সংক্রান্ত কোনো রকম কথাবার্তা এগোচ্ছিল না, এবারে সেই কথাবার্তা এগোবে এবং আপনি কিন্তু প্রপার্টি লাভ করতে পারবেন। নানা সূত্র থেকেই আপনার আর্থিক যে জায়গা সেটা কিন্তু ডেভেলপ করবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, যে বিশেষ উপকার বশত কাউকে কিন্তু অর্থ ধার দিতে যাবেন না, সে অর্থ গেলে পরে আপনার কিন্তু আর ফেরত আসবে না। কাজেই আর্থিক সঞ্চয়ের জায়গাও থাকবে, আর্থিক ইনকামের জায়গাও থাকবে, কিন্তু যদি কাউকে ধার দেন তাহলে পরে সেই টাকা ফিরবে না। আর আরও একটা ব্যাপার হচ্ছে যে নিজের ইচ্ছা ছাড়াও আপনার কোনো অর্থ কিন্তু খরচ হবে, অর্থাৎ আপনি চাইবেন না যে এখানে অর্থটা খরচ হোক, কিন্তু মানবিকতার খাতিরে অথবা আপনার কর্তব্যের খাতিরে যে কোনোভাবেই হোক না কেন সে অর্থ আপনার কিছু খরচ হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, যে অর্থ আপনি খরচ করবেন তার থেকে বেশি অর্থই আপনার কিন্তু চলে আসবে। এবারে বলবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন থাকবে এবং দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের লগ্নপতি পঞ্চম ভাবে নিচস্থ অবস্থায় বসে রয়েছে কেতুর সাথে, ফলত বোঝাই যাচ্ছে
যে রিলেশনে কিন্তু কম বেশি সমস্যা দেখা দিতে পারে, কোনো সন্দেহ প্রবণতা আপনার রিলেশনকে ব্রেকআপ করে দিতে পারে, অথবা আপনার যে বিহেভিয়ার সেটা হয়তো আপনার পার্টনারের ভালো নাও লাগতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সম্পর্কের কোনো রকম হানি দেখা দিতে পারে। কাজেই সম্পর্ককে সুদৃঢ় করতে গেলে পরে অবশ্যই দুজনকে যত্নবান হতে হবে, তাহলে পরে সম্পর্কের জায়গা তৈরি হবে। সন্দেহ প্রবণতা থেকে আপনাকে দূরে থাকতে হবে, সন্দেহের কোনো স্থান কিন্তু রিলেশনে থাকবে না। যদি রাখেন তাহলে পরে কিন্তু সম্পর্কের জায়গা খুব ভালো হবে না। যারা দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের দাম্পত্য জীবনের জায়গা কিন্তু ভালো থাকবে, কিন্তু আপনারা মিলিতভাবে যৌথভাবে কোনো রকম কোনো ক্ষেত্রে অর্থ লাভের জন্য নিজেরা এগিয়ে যাবেন। হয়তো যৌথভাবে কোনো ব্যবসা খুলতে পারেন, যৌথভাবে কোনো রকম এমন ক্রিয়েটিভ কিছু করবেন যার জন্য আপনাদের অর্থের যে জায়গা সেটা তৈরি হবে। কিন্তু একটা জায়গা খেয়াল রাখবেন যে আপনার যে পার্টনার থাকবে, পার্টনার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে, এবং আপনারা দুজনে মিলিতভাবে কোথাও যদি যান, বাইকে যান, কারে যান, হেঁটে যান, যেভাবেই যান না কেন একটু সাবধানে যাতায়াত করবেন। কেননা আপনাদের আঘাত, রক্তপাত বা অ্যাক্সিডেন্টের যোগ পাওয়া যাচ্ছে। যতটা সাবধানে থাকা যায় ততটাই ভালো। ওভারঅল দেখতে গেলে আপনাদের দাম্পত্য জীবন বেশ সুখপ্রদ। সবশেষে আমি যেটা বলি সেটা হলো, কি করবেন আপনার পরিবারকে ভালো রাখতে এবং আপনি নিজে ভালো থাকতে, তাহলে পরে প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করুন, শিবের ওম নমঃ শিবায় এটুকু বলুন, এতেই বেশ কাজ দেবে। প্রতি সোমবার যদি পারেন একটু দুধ এবং একটু তিল মিশ্রিত করে শিবলিঙ্গে প্রদান করুন, এবং সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় যে সঞ্জীবনী মন্ত্র আছে সেটাকে পাঠ করুন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।